ঢেউয়ের প্রস্তাব পাঠাও। সবাই এই যে আমরা উপরে আসছি, এই যে সবাই অনেক অবস্থিত। আজকে আমরা যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ডে, সীতাকুণ্ডের উদ্দেশ্যে। এই যে দেখেন আমাদের সাথে সবাই তো এই জন্য আপনাদেরকে সায়দাবাদ বাস কাউন্টার থেকে যে কোনো বাসে উঠতে হবে। তো আমরা এখন বাসের দিকে রওনা হচ্ছি। আমাদের সাথে এই যে সবাই আছে, এই যে আমরা আজকে 6 জন যাচ্ছি। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ সামনে, বাসে উঠি। এই যে আমাদের রাত 12টার দিকে আল্লাহর নামে বাস যাত্রা শুরু করে। ঢাকার সায়দাবাদ বা যে কোনো বাস কাউন্টার থেকে চট্টগ্রামগামী বাসে নন এসিতে সীতাকুণ্ড পর্যন্ত ভাড়া পড়বে 650 টাকা, আর এসিতে মাত্র 850 টাকা। আমরা এখন আছি কুমিল্লা একটা ব্রেকে। এই যে আমরা সবাই নামছি। হাইওয়ে হোটেলে খাবারের আগে খাবারের দাম ভালোভাবে জেনে নিয়ে খাবেন, কারণ এই সকল হোটেলে খাবারের দাম দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত হয়ে থাকে। ফজরের পরে আমরা এখন পৌঁছে গেছি। এখন এই যে আমরা খাওয়ার জন্য আছি। সকালের খাবার চলে আসছে, এই যে খিচুড়ি আর ডিম। সকালের খাবার শেষ করে আমরা সীতাকুণ্ড বাজার থেকে রিজার্ভ লেগুনাতে করে গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে রওনা দিই। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সি বিচ পর্যন্ত সিএনজিতে লোকাল ভাড়া জনপ্রতি 40 টাকা, আর রিজার্ভ নিলে 100 থেকে 150 টাকা। আমরা সর্বপ্রথম গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে রওনা দিই। অনেকে চন্দ্রনাথ পাহাড়ের দিকে যায়, কিন্তু আমাদের গুলিয়াখালী সি বিচে যাওয়ার কারণ হলো ওদিকের রাস্তা খুব ভাঙ্গা, তাই দুপুরের দিকে যত বেলা গড়ায় তত ভিড় বেশি হয় এবং জাম লাগে, তাই দেরি হয়। তাই আমরা সকাল সকাল গুলিয়াখালী সি বিচটা ঘুরে আসি। আপনারা আসলেও এই ট্রিক খাটাতে পারে। আমরা সীতাকুণ্ডে এসে এখন গুলিয়াখালী সি বিচের কাছাকাছি চলে আসছি। এই গুলিয়াখালী এখন আমরা হেঁটে হেঁটে ট্রেকিং করে গুলিয়াখালী সি বিচে যাইতে হবে। যে সবাই প্রস্তুত, একবারে ড্রেস চেঞ্জ করে। আচ্ছা, আমরা তাহলে যাই সামনের দিকে। সিএনজি নামিয়ে দেওয়ার পর সেখান থেকে 15 বা 20 মিনিট হেঁটে গুলিয়াখালী সি বিচে যেতে হয়। আমরা যাচ্ছি সবাই, সবাই চলে আসছে। চলো গাইস, সবাই একসাথে চলো দেখি। এই যে এখান থেকে অনেক কাদা কুদা পাড়ায় যেতে হইব, তো সবাই জুতা সাবধানে নিয়ে আসবেন। বর্ষাকাল বিধায় প্রচুর কাদা আছে, তাই এখানে জুতা না নিয়ে আসাই ভালো। প্রায় হাঁটু পরিমাণ কাদা পাড়িয়ে তারপর বিচে যেতে হবে। এই যে কাদার কি অবস্থা, এই যে ভাই দেখেন আমরা কাদা দিয়ে যেতেছি। এই শক্তি আছে নাকি? নদী নৌকার ম্যাপ করছো না? এদিকে পিছলা আরো বেশি, উপরে তো পিছলা বেশি মনে হইতেছে। কাদাতে পইরা অবস্থা খারাপ পুরাই। এই যে শরীরের হচ্ছে অবস্থা দশা, কাদাতে পইরা সেরা। এখন ক্যামেরা ট্যামেরাও সব পড়ে গেছে। এখন যদি ক্যামেরায় কিছু কাদা কাদা দেখা যায়, কিছু করার নাই। এই যে নাসির তো ভালোই। আমি একটা আশা করছিলাম সে ঠিক আছে, তো এই সামনে যাই, যদি ভালো জিনিস পাওয়া যায় তাহলে তো ভালোই, নাইলে তো প্রায় কষ্টটা বৃথা। অনেকটুকু কাদা পাড়িয়ে আমরা অবশেষে কিছু ঘাস পাই। ঘাসগুলাতেও সাবধানে পাড়া দিতে হবে, কারণ এর নিচে শ্বাসমূল থাকে, শ্বাসমূল পায়ে লাগলে ব্যথা লাগে। এই যে আমরা মূল গুলিয়াখালীতে চলে আসছি। খালি কাদা হচ্ছে ওইখানে, কিন্তু এই যে এখানে আসছি, এখানে খুব সুন্দর জায়গা, সামনে সি বিচ। কিন্তু ফার্স্টের জায়গাটা খুবই কষ্টকর, তো আপনারা আসলে সবাই কেয়ারফুল এই বিষয়ে। আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দ হয় নাই, কক্সবাজারই বেস্ট। কিন্তু এই যে এই জায়গাগুলো একটু দেখতে সুন্দর আর কি। কিন্তু নাসির দৌড়াইতেছে, বিচে প্রায় কাছাকাছি চলে আসছে। এই যে পিছনের দিকে আমরা এগুলো রেখে আসছি। এই যে অনেক কষ্টে আসলাম, সমুদ্র তো আরো অনেক দূরে, তো তাই প্রচুর কাদা আর পিছলা হওয়ায় আমাদের আসতে আসতেই প্রায় আধা ঘন্টার মতো লেগে যায়। তাই আপনারা বর্ষাকালে না এসে শীতকালে আসবেন। আর এখানকার পানি কিন্তু কক্সবাজারের মতো এত সাদা না, প্রচুর ঘোলা। সৌন্দর্য এখানেই, এটা দেখতেই মানুষ আসে, এছাড়া আর তেমন কোনো সৌন্দর্য নাই। এখানকার ঘাসের মাঝে বড় বড় গর্তে লুকিয়ে থাকা পানিগুলোই এখানকার মূল সৌন্দর্য। আমাদের গুলিয়াখালী সি বিচ ঘোরা শেষ। এখন আমাদের গন্তব্য হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। এখান থেকে লেগুনা দিয়েই আমরা চন্দ্রনাথ পাহাড়ের দিকে চলে যাচ্ছি। এই যে আমরা উঠতেছি,
আর এইসব লাগে না গেম প্রচুর বৃষ্টি, তাই উঠবো কিনা জানি না, যতটুকু দেখি উঠা যায় সহজে অতটুকু। একটু দূর আসার পরেই দুইটা রাস্তা পাবেন, এর মধ্যে থেকে বাম দিকের রাস্তা দিয়ে উঠতে হবে, কারণ এদিকের রাস্তাটা সমান্তরাল আর ডান দিকের রাস্তাটা সিঁড়ি করা, এদিক দিয়ে উঠতে অনেক কষ্ট হবে। আমরা যেদিন গিয়েছিলাম দুর্ভাগ্যবশত সেই দিন সারাদিন বৃষ্টি ছিল। প্রচুর বৃষ্টির মধ্যে রিস্ক নিয়েই আমাদের পাহাড়ে উঠতে হয়েছিল। বৃষ্টির দিনগুলোতে এই পাহাড়ে না আসাটাই উত্তম। কিছু দূর যাওয়ার পরে আমরা একটা মন্দির দেখতে পেলাম, যেটা একটি আলাদা রাস্তায় একটু উঁচুতে অবস্থিত। বৃষ্টির কারণে মেঘ ছিল অনেক নিচে, আর সম্পূর্ণ পাহাড় পুরা মেঘে ঢাকা ছিল। আমরা সবাই উঠতেছি, উঠতেছি, দেখি কতটুকু উঠা যায়। প্রচুর বৃষ্টি, দেখি আল্লাহ কতটুকু উঠায়, এরপরে ইনশাল্লাহ আবার আসবো। একটু উঠার পরে বৃষ্টির কারণে আমরা পাহাড়ি ঢল দেখতে পাই, যা দেখতে পুরা ঝর্ণার মতো দেখাচ্ছিল। উঠার আগে নিচে থেকে লাঠি, অ্যাংলেট ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঠবেন। অনেকটুকু উঠে আসছি, আল্লাহ ভরসা আর কতটুকু উঠা যায়। উঠতে অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ পাবেন। প্রচুর বৃষ্টির কারণে নিচে থেকে দোকানপাটের ভিডিওগুলো করতে পারিনি। অনেকটুকু ওঠার পরে আমরা নিচের দিকে দেখতেছিলাম যে আমরা কতটুকু উঠে গিয়েছি আর দৃশ্যগুলো কত সুন্দর। নিচের দোকানগুলো থেকে আপনারা লাঠি কিনতে পারবেন 30 টাকা করে, আবার যদি এসে ফেরত দেন তাহলে 20 টাকা ফেরত পাবেন। এখন আরো অর্ধেক বাকি আছে। এই যে আমাদের সবার এই অবস্থা, নিচে চলে গেছে, আমরা উপরে দেখি আরো উপরে কতটুকু উঠা যায়। দোয়া করে দেখেন, শুরু পথ দিয়ে যেতেছি, দিক দিয়ে খুব রিস্কি। এই জায়গাগুলা দিয়ে খুব সাবধানে পারাপার হবেন, এগুলা থেকে একবার ছিটকে পড়ে গেলে অবস্থা খারাপ। এই যে উঠতেছি, আবার পাহাড়। এই নামতে কিন্তু আরো বেশি কষ্ট হবে, উঠাচ্ছি, প্রায় কাছাকাছি চলে আসছি। অনেকটুকু ওঠার পর আমরা প্রথম মন্দিরের কাছাকাছি চলে আসি। এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে পর্যটক আসে এবং হিন্দুরা তাদের উপাসনা করার জন্য প্রতিদিন আসে। এখান থেকে আরেকটু উঁচুতে অবস্থিত আরেকটি মন্দির আছে, আমরা এখন সেটিতে যাব। সেটি সর্বোচ্চ চূড়া। এই যে মেঘের উপরে বৃষ্টি হচ্ছে, এই যে সবাই আমরা উঠছি মেঘের উপরে অনেক কষ্ট করে উঠছি, বৃষ্টি হইতেছে। আরে ভাই কষ্টের কথা বললেন, এখন দেখি আরেকটাতে যাবো নাকি নেমে যাবো, এটা। প্রথম মন্দির দেখা শেষ করে আমরা দ্বিতীয় মন্দির অর্থাৎ সর্বোচ্চ চূড়ার মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং হাঁটতে থাকি। প্রথম মন্দিরের থেকে দ্বিতীয় মন্দিরের রাস্তাটা চলাচল করা আরো বেশি কষ্ট ছিল, কারণ এখানকার রাস্তা খুব পিচ্ছিল ছিল। এখানে যথাসম্ভব হালকা পাতলা হয়ে ওঠার চেষ্টা করবেন, কোনো খাবারের জিনিস সাথে আনার চেষ্টা না করাটাই ভালো। কারণ উপরে হালকা কিছু টাকা বেশি হলেও উপরেই পানি, শসা, আমরা সহ বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায়। হ্যাঁ ভাই অনুভূতি সেই একেবারে পুরা মনে করছিলাম যে বিয়ে সাথে মানে করতে পারবো না, এখন এই পর্যন্ত দুইটা আইছি, আমার শরীরে একটু কিছু মানে আছে, বিয়ে সাথে করতে পারবো। বড় ভাই অনেক বিয়ের প্রস্তাব পাঠাও। আমরা দুই বন্ধু এসেছিলাম, ঠিক আছে? হ্যাঁ ভাই বলেন আপনার অনুভূতি একেবারে সেরা। পাহাড়ে এসে একটা এক্সপিরিয়েন্স হইলো বিয়ে করার, ঠিক আছে? বিয়ে করলে আমরা পারবো, ঠিক আছে? অনেক নিয়ে ঘুরতে আসছে এইখানে, সবই পারবো আমরা, ঠিক আছে? অবশেষে অনেক কষ্ট করে আমরা একবারে সর্বোচ্চ চূড়াতে উঠি। সর্বোচ্চ চূড়ায় উঠে দেখি অনেক মানুষ শুয়ে পড়েছে একবারে রেস্ট নেওয়ার জন্য। পানি কইরা দাও ভাই, ভিডিও করো। তখনও অনর্গল বৃষ্টি হচ্ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি, আর পাশে প্রচুর মেঘ। দেখেন সব কিছু আশপাশ দিয়ে সাদা দেখা যাচ্ছে মেঘের কারণে, অন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না। প্রচুর বৃষ্টির পরে দেখেন সবাই উঠছে, আরে কুতকুত করে গেলে না। হ্যাঁ এই যে আমরা উপরে আসছি, এই যে সবাই অনেক চতুর্পাশে মেঘের ভিউ। এই যে ভাই
এটা হচ্ছে দ্বিতীয় মন্দির। এখানে দর্শকদের প্রবেশ নিষেধ, শুধুমাত্র বারান্দায় জুতা খেলেই প্রবেশ করা যায়। আর যারা পূজা করতে আসে তারাই একমাত্র ভিতরে প্রবেশ করে। তো আমরা ভিতরে প্রবেশ না করি, বাহির দিক থেকে দেখেই আমরা ওই পাশ দিয়ে বের হওয়ার জন্য চলে গেলাম। নামতেছি বৃষ্টির মধ্যে, দেখেন উপর থেকে নামতেছি, অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করে উঠছি। উঠবো না বলে পুরোটাই উঠে গেল। এখনো বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের কপালে দেখেন এই যে কত বৃষ্টির কারণে নামাটা আরো বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল, কারণ ব্যালেন্স রক্ষা করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। দেখেন বৃষ্টির কারণে কিভাবে নিচের দিকে পানি যাচ্ছে। আর যদিও সিঁড়ি করা আছে, যদি সিঁড়ি করা না থাকতো তাহলে নামতেই পারতাম না, মনে হয় পিছলায় পড়েই যেতাম। এই কারণে আমি বলবো যে বৃষ্টির দিনে আপনারা চন্দ্রনাথ পাহাড়ে না আসলেই ভালো। শীতকালে আসবেন, শীতকালে আসলে চমৎকার ভিউ উপভোগ করতে পারবেন। এই যে নামতেছি আমরা। আমরা চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সি বিচ, নাপিতাছড়া ট্রেল, এই তিনটি স্পট মাত্র 1050 টাকায় ভ্রমণ করেছিলাম একটি ট্যুর গ্রুপের মাধ্যমে। যদি ট্যুর গ্রুপের ব্যাপারে জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটি কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাহাড়ি ঢল কতটা মারাত্মক হতে পারে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে শেষ হলো আমাদের চন্দ্রনাথ অভিযান। এখন আমাদের নেক্সট আরো ভয়ঙ্কর জায়গা, সেটা হচ্ছে নাপিতাছড়া ট্রেন। এই যে ভাই খারাপ মুহূর্ত অতিক্রম করে যাওয়া অনেক খারাপ মুহূর্ত, এখানে অনেক ভয়ের কিছু হতে পারে। বলে বোঝানোর মতো কিছু না। আপনারা যে প্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলাম মনে আপনারা হয়। এখানে যেখানে আসবেন অবশ্যই এখান থেকে লাঠি, পায়ের যেগুলো সেফটি আছে সবগুলো নিয়ে তারপর যাবেন। অবশ্যই বৃষ্টির দিন আসা যাবেন। যাবে না। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।